বন্ধুরা, পাড়া গ্রামের একটা ফার্ম হাউসে চলে এলাম। ফার্ম হাউসে অনেক কিছু রয়েছে, তো অনেক টাকা খরচা করেছে এই ফার্ম হাউসে। এই ফার্ম হাউসটা ঘুরে ঘুরে দেখবো যে আসলে কি কি রয়েছে। সৌদি আরবে সৌদিরা অনেক ফার্ম হাউস তৈরি করে থাকে আর অনেক সুন্দর সুন্দর। তবে এখানকার ফার্ম হাউসটা আমাকে অনেক ভালো লাগে, কেননা পাড়া গ্রামের মধ্যে ফার্ম হাউসটা তৈরি করেছে, তারপরেও অনেক সুন্দর করে রেখেছে। বন্ধুরা, আজকে সৌদি আরবের পাড়া গ্রাম থেকে একটু শহর দিকে যেয়ে দেখবো সেদিকের ফার্ম হাউসগুলো কেমন। তো আর ভিডিওটা দেরি না করে চলো দেখাই যাক সেই ফার্ম হাউসে যেয়ে। সৌদি আরবের পাড়া থেকে একটু টাউন দিকে গেলে বেশ ভালোই লাগে, তাই তো এই রাস্তাগুলো দেখে বুঝতেই পারছো যে সৌদি আরবের পাড়াগুলো কেমন। অনেকের হয়তো ধারণাই নেই, তবে এই রাস্তাগুলো দেখলে পরে বুঝতেই পারবে যে কাদামাটির রাস্তা মতো। আমাদের দেশের কথা খুবই মনে পড়ে এসব দিকে এলে পরে। তাছাড়াও এই যে ডাঙাগুলো পড়ে রয়েছে, এই ডাঙাগুলোতে চাষাবাদ হয়। এখন চাষাবাদ হয়নি, শুকনো পড়ে রয়েছে। তবে এই ডাঙাগুলো কখনো কখনো দেখতে পাওয়া যায় প্রচুর চাষাবাদ হচ্ছে, আবার কখনো কখনো দেখতে পাওয়া যায় ফাঁকাই পড়ে রয়েছে। কে হুয়া? আচ্ছা, تكنولوجيا تكنولوجيا. বন্ধুরা, তোমাদেরকে দেখাতে এলাম যে সৌদি আরবের গরুর খামারে গরু কেমন করে পালন করে। তবে গেট লাগা রয়েছে, সকালবেলায় এখনও ঘুম থেকে ওঠেনি, তারপরেও কিছু গরু দেখা যাচ্ছে। অন্য সময় এসে আমি দেখা করব এদের সাথে। বন্ধুরা, পাড়া গ্রামের একটা ফার্ম হাউসে চলে এলাম। এটা হচ্ছে ফুটবল খেলার গ্রাউন্ড। এই গ্রাউন্ডে প্রত্যেক দিন সকালবেলাতে এরকম করে পানি দিয়ে থাকে, খুবই সুন্দর লাগছে। অটোমেটিক সিস্টেম, অটোমেটিক চালিয়ে দিয়েছে আর পাইপের মাধ্যমে পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো এই যে পুরো গ্রাউন্ডটাতে পানিগুলো ছিটাচ্ছে, আর ঘাসগুলোও খুব সুন্দর হয়ে থাকবে এরকম করে যদি পানি ছিটিয়ে দেয়, কেননা ঘাসগুলোর পুরো গাটাই ধোয়া যাচ্ছে আর ধুলোগুলো নিচে পড়ে যাচ্ছে। গ্রাউন্ডের পাশেই রয়েছে সবজি চাষের জায়গা, তো এখানে চাষাবাদও করে থাকে। এই যে এখানে বেগুন চাষ করেছে, অনেক বেগুনও হয়েছে। তাছাড়াও এখন সিজন শেষের দিকে, তাই বেগুনগুলো হলুদ হলুদ হয়ে গেছে। এই যে বেগুনগুলো খুব ছোট ছোট হয়ে আছে, তারপরেও কিন্তু এখানে বেগুনগুলো হলুদ হলুদ হয়ে গেছে। পাইপগুলো দিয়েছে, এই পাইপের ওপরে যেমন ছাউনি দিয়েছে, এই সামনে এটাতে দেয়নি, তবে সামনে দেখা যাচ্ছে ছাউনি দিয়েছে রোদের কারণে, যাতে রোদটা না পায় সেই জন্যেই। তো এই ছাউনি দেওয়ার কারণে কিন্তু ফসল হয়ে থাকে এখানে। এই যে কত সুন্দর এই পাতাগুলো হয়ে আছে, এই পাতাগুলোও খুব সুন্দর লাগছে দেখে, শুধুমাত্র এই ছাউনিটা দিয়েছে সেই জন্যেই। এখানে দেখা যাচ্ছে পাহাড়ের মতো তৈরি করেছে। এই পাহাড়ের উপরে উঠে দেখব সে পাহাড়টা কেমন সুন্দর করে রেখেছে। আর রাস্তার পাশে পাশেই ল্যাম্প লাইটগুলো দিয়েছে, এগুলো রাত্রেবেলাতে জ্বলে এই লাইটগুলো। এই পাহাড়টা উঠে দেখি যে পাহাড়টা কেমন সুন্দর হয়ে আছে। বন্ধুরা, ছোট্ট একটা পাহাড় তৈরি করলেও এই পাহাড়ে উঠতে বেশ ভালোই লাগলো। তো সিঁড়িও রয়েছে, তো আমি সিঁড়ির বাইরেই উঠে গেলাম, কেননা এই পাহাড়টা তো ছোট্ট তৈরি করেছে শুধু দেখার জন্যে। তো কত সুন্দর করে তৈরি করেছে তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। পাহাড়ের কোলে কোলে সিমেন্ট দিয়ে খুব সুন্দর করে ডিজাইনগুলো তৈরি করেছে, আর ওপর দিয়ে ছোট্ট ছোট্ট টাইলসগুলো দিয়ে ঠিক যেমন আমাদের আল বাঁধা হয় সেই আল বাঁধার মতো বেঁধে দিয়েছে। ছোট্ট একটা রুমের মধ্যে একটা মোটর আর পানির ট্যাঙ্কি রেখেছে। পানির ট্যাঙ্কিটা কিন্তু ভিন্ন রকম, আমাদের দেশে কিন্তু এরকম পানির ট্যাঙ্কিও নেই কো। আর তাছাড়াও আমিও এই প্রথমবারই দেখলাম এরকম পানির ট্যাঙ্কি, ঠিক পৃথিবীর মতো গোল করে রেখেছে এই পানির ট্যাঙ্কিটা। সামনে দিয়েও একটা পুল রয়েছে, এই পুলটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে। দেখো পুলের ওপরেই ঝর্ণার মতো যাতে পানি ঝরে সেই জন্যে পাথরগুলো দিয়েছে। এই পাথরের গায়ে বেয়ে বেয়ে পানিগুলো এই পুলের মাধ্যমে আসবে। তবে এই পুলে এখন পানি নেই, তো একসময় যখন লোক আসবে তখন এই পুলে পানি ভরা হবে, আর এই ঝর্ণার মতো পাথর থেকে পানিগুলো ঝরে ঝরে এই পুলে পড়বে। সামনেই যে বাড়িটা আছে এই বাড়িটাও খুব সুন্দর, এদিক দিয়ে কাঁচের গেট, এদিক দিয়েও গেট রয়েছে অনেক। আর এখানকার জানালাগুলো কিন্তু প্রচুর বড় বড় তৈরি করে, ওপরে করেছে টালির মতো সিস্টেম। আমি এখন একটু উঠি এদিক দিয়ে। তো এখানে টুল রয়েছে, যারা বাইরে বসতে পছন্দ করে তারা কিন্তু এখানে বাইরেই বসতে পারবে, সেই জন্য এরকম সিস্টেম করে রেখেছে। এ তাঁবুর মধ্যে রয়েছে দুটো এসি, তো পুরোটাই কাপড়ের। এই যে স্ক্রু দেখে বুঝতে পারবে যে স্ক্রুগুলোকে আঁটিয়ে আঁটিয়ে কিন্তু তাঁবুটাকে খুব সুন্দর করে টাইট করেছে। এই যে
খুব সুন্দর টাইট আর একদম পুরো ঘরের মতো লাগছে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা তাঁবু। এমন করে কাপড়গুলোকে লাগিয়ে রাখে যে বোঝার কারো ক্ষমতা নাই। তাছাড়াও এই যে ভিতর দিয়ে অনেক কিছু ফর্সা রয়েছে আর অনেক সরঞ্জামও ভরা রয়েছে। তাছাড়াও কাঁচের গেটগুলো তৈরি করেছে, ভিতর থেকে বাইরের দৃশ্যটা দেখতে পাবে আর কোনো রকম বাইরের বাতাস যাবে না। এগুলো শীতকালে বিশেষ করে ব্যবহার করা হয়। আর এই তাঁবুতে গরমকালে দেখতেই পায় না কোনো মানুষকে। তাছাড়াও এসি লাগিয়ে রেখেছে। যে সেই বাড়ি, খুব সুন্দর বাড়িটা তৈরি করেছে। এটা ছেলেদের বাড়ি, মেয়েদের বাড়ি এখানে আলাদা থাকে, ছেলেদের বাড়ি আলাদা থাকে। ছেলেদের দিকে একটা তাঁবু রয়েছে, ছেলেরা একটু বেশি এসে থাকে মেয়েদের থেকে। এদিক দিয়েও পানি চলছে, পানির ফোয়ারা বইতেই আছে। ঘাস গাছ সবই কিন্তু পানি পাচ্ছে। এই ঘাসগুলোতে পানি দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, পরিচর্যা করছে। পাথরের কোলে কোলে বলগুলো দিয়েছে, তো এই বলের মধ্যে আবার মৌচাকে বাসা বেঁধেছে। এই যে দেখা যাচ্ছে মৌচাক, এই মৌচাকে বাসা বেঁধে এই বলগুলো আসলে হাত দিয়ে যাবে না। এখন এই মৌমাছি যদি উড়ে যায় তাহলে চোখ মুখ হয়তো ফুলিয়ে দিবে। দেখো কত সুন্দর সিস্টেম করে রেখেছে। এই ঝর্ণা ঝরে এই লবণ পানের দৃশ্য দেখতেই পাওয়া যাচ্ছে যে সাদা সাদা লবণের মতো হয়ে গেছে। আর এই মাঝে মাঝে লাইট দিয়েছে, তা পানি যখন নামবে এই লাইটগুলো জ্বললে কতই সুন্দর লাগবে দেখতে। এখানে যে পাইপটা দেখা যাচ্ছে, এই পাইপ থেকে সর্বদা পানি উঠে, তবে এখন উঠছে না। এই নালার মতো করে রেখেছে, এখানে পানিটা স্টক হয়ে যায় আর ঝর্ণার মতো ঝরতে ঝরতে এই পুলে এই পানিগুলো ঝরতেই থাকে আর পুলটা ততই সুন্দর লাগে দেখতে। একটা ফার্ম হাউসের চারিদিকেই রাস্তা, এটা পাথরের রাস্তা। এখান থেকে বাড়িটা খুবই সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে টালির বাড়ি, তবে ডিজাইনটা টালির মতো করেছে। এত সৌন্দর্য বজায় রেখেছে এই ফার্ম হাউসে, বলে বোঝানো সম্ভব নয়।